রান্না করতে কাজ শুরু করলাম। করল্লা দিয়ে, রুই মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল করব, চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে রান্না করব আর সবজি রান্না করব। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিব। করলা দিয়ে মাছ দিয়ে ঝোল করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, করলা আর আলু দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে করলা দিয়ে, রুই মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল করে করে খাবেন। গরমের সময় এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আজকাল করলার তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছে। আমি কল্পনার বাহিরে ছিলাম যে এরকম মজা হবে তরকারিটা। আলহামদুলিল্লাহ, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ঢাকনা দিবেন না, ঢাকনা দিলে করলা তিতা লাগে। আজকে একটু করলাটা তিতা লাগে নাই। কড়া জালে রান্না করতে হবে, তাহলে তরকারিটার স্বাদটা অনেক ভালো আসে। এটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, দিয়ে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালো করে রান্না করে নিব, ঢাকনা দিব না। আমার তরকারিটা বলক আসছে, এখন ভালোভাবে একটু রান্না করে নিব। কিছুক্ষণের জন্য জাল করব, একটু ঝোল ঝোল রাখবো। ঝোল ঝোল রাখতে খেতে ভালো লাগে আর অনেক মজা হয়। তরকারিটা রান্না করা হয়ে গেছে, তুলে নিলাম। বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেল, এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিব।
চিংড়ি মাছ আর মশলা কষানো হয়ে গেছে। এখন বেগুন দিয়ে দিলাম, বেগুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই কষানোর ভিতরেই তরকারিটা রান্না করব। একটু হালকা পানি দিয়ে দিব কষানোর ভিতরে, আর পানি দিব না। এভাবে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়। বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন তুলে নিলাম। আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি সবজি রান্না করার জন্য। পেঁপে দিয়ে, আলু দিয়ে, চিচিঙ্গা দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। সব সবজি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রান্না করব। কনফারে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। তবে সবজি রান্না করলে খেতে অনেক মজা হয়। রুটি পরোটার সাথে খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়। সবজিটা কিন্তু অনেক মজা হয়েছে। দিয়ে দিলাম মশলা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে রান্না করে নিব। শুকনো মরিচ দেওয়া যাবে না, শুকনো মরিচ দিলে সবজিটা খেতে ভালো লাগে না। সবজিটা প্রায় রান্না করা হয়ে আসছে। এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য পাইপিনে তেল দিয়ে দিলাম, দিব রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব। রসুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন বাগারটা দিয়ে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য জাল করব। আমার সবজি রান্নাটা হয়ে গেছে। এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।